আপনারা সাংবাদিক, সমাজের বিবেক। আমাদের ধারণা, সমাজের অন্যায়ের প্রতিকার কল্পে আপনারা সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। সমাজের যত ন্যায় এবং অন্যায় হচ্ছে তার সত্যতা তুলে ধরাই আপনাদের কাজ। কিছু অন্যায়ের কথা বলতেই আজ আমরা 3 জন অসহায় মহিলা আপনাদের কাছে এসেছি। মারুফ একজন শ্রমিক নেতা, নীলা গার্মেন্টসেও চাকরি করে, আর আমি ওই নীলা গার্মেন্টসের মালিক। আমার বাবা যখন মৃত্যু সজ্জায়, তখন আমার কোনো আপনজন না থাকায় আমার বাবা আমার এক চাচাতো ভাইকে এনে ওই ব্যবসা দেখার দায়িত্ব দেয়। ওই ব্যক্তির নাম জাফর আলী। বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানির সাথে চুক্তির কথা বলে সে অনেক দলিল আমার সই করে নিয়েছে। আমি তখন বুঝতে পারিনি তার পরিকল্পনা। এইভাবে সে সব সময় শ্রমিকদের সাথে আমাদের একটা দ্বন্দ্ব বাঁধিয়ে রাখার চেষ্টা করেছে। সেই দ্বন্দ্বের জের হিসেবে আজ মিথ্যে মামলা দিয়ে শ্রমিক নেতা মারুফকে অ্যারেস্ট করেছে। সাধারণ শ্রমিকরা এই নিয়ে খুবই উত্তেজিত। যে কোনো মুহূর্তে আমার ফ্যাক্টরিতে আগুন জ্বলে যেতে পারে। আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এর প্রতিকার চাই। জাফর আলী আপনার সম্পত্তি লিখে নিছে, এই জন্য আপনি কোনো মামলা করছেন? অবশ্যই মামলা করব। এখন ফ্যাক্টরিতে যে অস্থিরতা চলছে তা শেষ হলে আমি মামলায় যাব। মারুফের সাথে আপনার কি কখনো কোনো দ্বন্দ্ব হয়েছে? দ্বন্দ্ব হয়নি, ভুল বুঝাবুঝি হয়েছে। আর সেই ভুল বুঝাবুঝির জন্য জাফর আলী দায়ী। জাফর আলী সাহেব আপনাদের ব্যবসার কোনো অংশীদার ছিলেন না শুধুই কর্মচারী? সে কোনো রকম অংশীদার ছিল না, সে ছিল শুধুই কর্মচারী। আশা করি আপনার এই সত্য কথাগুলো লিখবেন। ধন্যবাদ। ভাবি চলুন। চলো। দেখেন জাফর সাহেব, আপনার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে। আমরা হলাম মেশিন চালানো লোক, বলবেন মেশিন দিয়ে ফেলায় দিব। আপনার কথা হইলো পানিতে নামবো, চুল ভিজাবো না। আপনার কথা শুনতে যাইয়া ওই শালার বেটা আমারে মাইরে আপনার বাড়ি পর্যন্ত টাইনে নিয়ে গেছে। আপনার কথা আর শুনবো না, আমি ওরে ফেলাইয়া দেব। নো, ফেলে দিতে লাগবে না। ওকে আমি ফেলে দিয়েছি। ওকে যে মামলা দিয়েছি ও আর বের হবে না। ওর থেকে আমি চিন্তামুক্ত। বলেন এখন কি করতে হবে? এখন আর কথা নাই। আমার সিদ্ধান্ত এখন অনেক কঠিন। মারুফকে জেলের ব্যবস্থা করে দিয়েছি, কিন্তু আমার বোনটা নীলা, সে এখন প্রজাপতির মতো উড়ে বেড়াচ্ছে। প্রজাপতির পাখা আমি ভেঙে দিতে চাই। মারুফের ভাবি আর তার ভাতিজি, ওই ফড়িং দুটোকে আমার ভালো লেগেছে। ওদের পাখনাগুলো আমি নিজ হাতে ধরতে চাই। ছেড়ে দেব, যেখান থেকে পারো তুলে নিয়ে আসবে। আসুন ভাবি। কথা বলবে না, চল চল। এই ফেলাই দে। তোরা চালা, গাড়ি চালা। দাঁড়াও, তোমরা শান্ত হও। ভাবি, ভাবি, টুম্পা, টুম্পা, আমি চলে এসছি। আমার শ্রমিক ভাইয়েরা আমাকে মুক্ত করে এনেছে। ভাবি দেখে যাও, আমার গলায় বিজয়ের মালা। ভাবি, ভাবি, ভাবি,
টুম্পা, মারু, তুই এই চিঠি যখন পাবি, আমি আর টুম্পা তখন পৃথিবীতে নেই। নিজ হাতে নিজের মেয়েকে বিষ খাইয়ে তারপর আমি খেলাম, কারণ আর কিছুই না, লজ্জা। নিদারুণ লজ্জা থেকে মুক্তি নিলাম। এটি তোর ভাবি। নীলা, তোমার বিয়ে শাড়ি তাড়াতাড়ি পরো, আমাদের বিয়ে হবে, বাসর হবে, পরো। কেন কাজী কোথায়? কদম কোথায়? কদম কোথায়? কাজী আনতে গেছে তো। কদম, কদম কই গেলি? কাজী কোথায়? ঠিক সময় কাউকে পাই না। বিয়ের শাড়ি পর, পরিস না কেন? এই যে লই যাইছি, এই বিয়ে পরে না। কাজী বস বস বস, এখানে বস। পাগড়ি পড়লাম, তাড়াতাড়ি খাতা খোল। জাফর, বিয়ের কন্যা দাঁড়ায় না, দাঁড়ায় না, চিৎকার দেয় না, লজ্জা না, লজ্জা। বস বস, ঘুমটা ঘুমটা। আচ্ছা, শাড়ি পরবা না, ঠিক আছে, বিয়ে এইভাবে হবে। এই যে বাসু ভালো লাগছে না? যাই যাই, আমি বিয়ে পড়তে যাই, তুমি পারো। এই কাজী, লেখ, আমার নাম লিখছিস? জাফর, তুমি মারুফের ভাবি আর তার মেয়েকে কোথায় রেখেছো? হ্যালো, কেডা? ওরা চলে গেছে বাসায়। তোমার আমার বিয়েতে ওরা থাকবে কেন? ওদের কাজে এদিকে এদিকে সামনে আইসা বিয়ে পড়া। কবুল পড়া, কবুল। হ্যাঁ বসা, হ্যাঁ কবুল পড়া, কবুল বলো। আর কবুল না বললে আমি মোনাজাত ধরি, তোরা আমাদের জন্য দোয়া কর, আমরা সুখে থাকি, শান্তিতে থাকি। দোয়া পড়। ইয়া আল্লাহ, আমরা যাতে সুখে থাকি, শান্তিতে থাকি। আমাদের বাচ্চাগুলো ওডেন কথা আছে, বিয়া 14টা করা দেবে পরে। এদিকে এদিকে তার সর্বনাশ হয়ে গেছে। এইমাত্র ফোন পাইলাম, মারুফের দাবি হয়ে গেছে। আর ওর বাপ আর বাচ্চিরে যা করিয়ে দিয়েছেন আপনি, ফের বিষ খাইয়ে মরে দিয়ে গেছে। চুপ! আরে কথা না কইলে তো চলবে না, এখন কথা শুনতে হইবে। মারুফ শ্রমিক লইয়া খেপা কুত্তার না দৌড়াই দৌড়াই আইতে আছে। বিয়া টিয়ের দরকার নাই, বাচ্চা থাকলে অনেক বিয়ে করা যাইবে। চলেন, জান লইয়া পলাই। ওরে আল্লাহরে, কোথায় মারছেন? চোখ পাতাই মারছে না। ভালো কথা কইয়াও শান্তি নাই। তার আপনি কোথায় দেই না দেখি কিছু? হ্যাঁ, ডাকে দেন কে? কি এরকম পাগলের লাগে তাই যাইবে না। নিজের জানটা তো খোয়াইবেই, মোডটাও নেবে। 27টা পোলাবান এতিম হইয়া যাইবে। মই যাই, টাটা, থাকবো না আলার লগে। তুমি কাঁদবে না নীলা, কাঁদবে না। তোমার কান্না আমার ভালো লাগে না, পারলে আমাকে একটু আদর করো প্লিজ। জাফর ভাই, মিছিল মানে বাংলার সামনে এসে গেছে। তুমি তোমার লোকজন নিয়ে বাইরে দাঁড়াও, মিছিল নিয়ে আসলেই গুলি করবে। তাড়াতাড়ি যাও। আর